ইসরায়েলের ক্ষমতার মসনদে কয়েক দশক ধরে জেঁকে বসা বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্ভেদ্য দুর্গ এখন তাসের ঘরের মতো চূর্ণ বিচূর্ণ হওয়ার অপেক্ষায়। একদিকে আদালতের কাঠগড়ায় ঝুলে থাকা দুর্নীতির মামলা, অন্যদিকে ক্ষমতা কেড়ে নিতে একজোট সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিড। নেতানিয়াহুর পায়ের তলায় মাটি এখন কার্যত সরে যাওয়ার পথে। আদর্শিক ভেদাভেদ ভুলে গিয়ে বিরোধীরা গড়ে তুলেছেন ইস্পাত কঠিন জোট টুগেদার, যার একমাত্র লক্ষ্য কয়েক দশকের দীর্ঘ সেই একনায়ক তন্ত্রকে চিরতরে মুছে ফেলা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এক উত্তেজনায় ঠাসা সংবাদ সম্মেলনে ইয়ার লাপিদ সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তিনি হুঙ্কার দিয়ে জানিয়েছেন, কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই তারা আজ এক মোহনায় মিলেছেন। লাপিদ ও বেনেটের দাবি, নেতানিয়াহুর একগুয়েমি ও ক্ষমতার লোভ দেশকে যে অন্ধকারে ঠেলে দিয়েছে, সেখান থেকে মুক্তি পেতে একটি স্থিতিশীল ও দায়িত্বশীল সরকার গঠন করাই এখন সময়ের একমাত্র দাবি। 2022 সালে ক্ষমতায় ফেরার পর থেকে নেতানিয়াহু ইতিহাসের সবচেয়ে উগ্র মন্ত্রিসভা নিয়ে দেশ পরিচালনা করছেন। তার হঠকারী সিদ্ধান্তে গাজায় চলা অভিযানে আজ ৭২,৫০০-এর বেশি ফিলিস্তিনির রক্তে রঞ্জিত হয়েছে মাটি, যা বিশ্বজুড়ে ঘৃণার জন্ম দিয়েছে। কেবল আন্তর্জাতিক নিন্দাই নয়, হিজবুল্লাহ এবং ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ বাঁধিয়ে তিনি পুরো ইসরায়েলকে এক আত্মঘাতী পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছেন, যেখানে সেনা ও সাধারণ মানুষের প্রাণ এখন কেবলই একটি পরিসংখ্যান মাত্র। নেতানিয়াহুর এই অন্তহীন যুদ্ধ কেবল সীমান্তেই নয়, দেশের অর্থনীতিতেও ধস নামিয়েছে। যুদ্ধের খরচ জোগাতে গিয়ে দেউলিয়া হওয়ার পথে ইসরায়েলের শক্তিশালী অর্থনীতি। নিজের ব্যক্তিগত আইনি লড়াই ও দুর্নীতির মামলা থেকে বাঁচতে তিনি যেভাবে দেশকে যুদ্ধের দাবানলে পুড়িয়েছেন এবং সাধারণ জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, তা দেশ জুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এক দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রীর হাতে দেশ আর নিরাপদ নয়। এই সুর এখন ইসরায়েলের ঘরে ঘরে। জনমত জরিপ বলছে, নেতানিয়াহুর সেই তথাকথিত নিরাপত্তার জাদুকর ভাবমূর্তি এখন বিচূর্ণ হওয়ার পথে। দীর্ঘমেয়াদী যুদ্ধ আর অর্থনৈতিক পঙ্গুত্বে পিষ্ট সাধারণ মানুষ এখন এই নাভিশ্বাস থেকে মুক্তি চায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী অক্টোবরের নির্বাচনে এই নতুন টুগেদার জোটের তীব্র তোপের মুখে নেতানিয়াহুর লিকুদ পার্টি খড়কুটোর মতো উড়ে যাবে। এটা এখন কেবল সময়ের ব্যাপার। কেবল ভোটের লড়াই নয়, রাজপথে আছড়ে পড়া ক্ষুব্ধ জনস্রোত এখন নেতানিয়াহুর গদি কাঁপিয়ে দিচ্ছে। দুর্নীতি আর বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার নিয়ে দেশ জুড়ে চলা বিক্ষোভ প্রশাসনকে পঙ্গু করে ফেলেছে। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই বেনেট ও লাপিডের রাজনৈতিক মাস্টার স্ট্রোক নেতানিয়াহুর ভাগ্যকে এক অনিশ্চিত সুতোর ওপর ঝুলিয়ে দিয়েছে। ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম মেয়াদে রাজত্ব করা এই দুর্নীতিগ্রস্ত শাসকের পতন কি তবে আসন্ন? পুরো বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে তেল আবিবের দিকে। নেতানিয়াহু কি পারবেন তার চিরাচরিত চাতুর্য দিয়ে এই বিধ্বংসী জোয়ার রুখতে, নাকি টুগেদার জোটের হাত ধরে এক রক্তক্ষয়ী ও অস্থির অধ্যায়ের অবসান ঘটে নতুন যুগের সূচনা হবে? উত্তর লুকিয়ে আছে আসন্ন সেই ব্যালট বিপ্লবেই। শরীফ রাহাত, আগামীর সময়।